কেন? সে তো আজকে কয়েকদিন যাবত এলাকায় নাই। কেন, কি হয়েছে? তার মেয়ে সন্তান হয়েছে, এই লজ্জা শরমে মানুষের সামনে সে মুখ দেখাইতে আসে না। সন্তান কি বলেন, ছেলে হোক মেয়ে হোক, সন্তান কি কোনো অকল্যাণের আর কল্যাণের? সন্তান মেয়ে হোক আর ছেলে হোক, সব সন্তান এই মা বাবার জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে সন্তান ছেলে সন্তান দেন, মেয়ে সন্তান দেন না। কাউকে চাইলে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেন, ছেলে সন্তান দেন না। আল্লাহ তাআলা কাউকে চাইলে ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন। আবার আল্লাহ তাআলা চাইলে কাউকে কোনো সন্তানই দেন না। এই সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মালিক বানিয়েছেন, ছেলের মালিক বানিয়েছেন। বাবা বড় খুশি, সমাজের মানুষের সামনে মিষ্টি বিলায়, সমাজের ভিতরে মিষ্টি নিয়ে যায়, বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে যায়, ঘরে ঘরে মিষ্টি নিয়ে যায়, সবার সামনে ঘোষণা করে আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে। যখন এই বাবার কাছে সংবাদ আসে আপনার মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, তখন এই বাবা লজ্জা শরমে সেই মুখকে আড়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই সময়ের মানুষদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হাওনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। অবস্থা হলো এরকম, যখন তাদেরকে কোন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তাআলা নিজে বলতেছে সুসংবাদ, অথচ বান্দা মনে করতেছে এটা দুঃসংবাদ। ওয়াইদা বুশিরা শব্দ এনেছেন, অর্থাৎ যখন কাউকে তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়। ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, যখন তোমাদের কাউকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহু, তোমার চেহারা তখন লাল হয়ে যায়, কালো হয়ে যায়। যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তোমার চেহারা লজ্জা শরমে তোমার চেহারা লাল হয়ে যায়। আমি কন্যা সন্তানের মালিক হইলাম, আমাকে কন্যা সন্তান জন্ম হলো, আমার বউ আমাকে কন্যা সন্তান জন্ম দিল, এটা সে লজ্জা শরমে সে সহ্য করতে পারে না। আয়ুমসিকুহু আলা হাওনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তখন বাবা চিন্তা করে দেখে লজ্জা শরম থাকা সত্ত্বেও এই মেয়েকে বাঁচিয়ে রাখবে না মাটির মধ্যে পুঁতে ফেলবে। মাটির মধ্যে পুঁতে ফেলবে না, বাঁচিয়ে রাখবে, মেয়েকে বাঁচিয়ে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে। এই খবর স্বয়ং আল্লাহ তাআলা দিতেছেন কোরআনের মধ্যে। দোস্ত, একজন বাবা তার সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতে চাচ্ছে, কিসের কারণে? শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ওয়াজ নসিহত না শোনার কারণে, নবী আম্বিয়া না থাকার কারণে, রাহবার পথ প্রদর্শক না থাকার কারণে, তাদের আমিন না থাকার কারণে ওই মানুষগুলো ছিল সোনার মানুষগুলো ওয়াজ নসিহত না শুনতে আজকে তারা খুনি হয়ে দাঁড়িয়েছে। ওয়াজ নসিহত কি জিনিস? সমাজের মুরব্বীরা, নেতারা লাফ দিয়ে এসে ওয়াজ বন্ধ করে দাও, ওলামায়ে কেরাম বয়ান করতে শুরু করে দাও, হাউকাও শুরু করে দাও। এতটুকু ক্ষমতা পায়া তুমি এত কিছু করো? আমার আল্লাহর যে বিশাল ক্ষমতা, তুমি কোন জমিনের মধ্যে বসবাস করছো? তুমি কোথায় তুমি চলছো? যে আসমানের নিচে তুমি চলছো, সেই আসমানের মালিক তো আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহর কথা কেন তুমি জমিনে বলতে দিবা না? আমার আল্লাহর কথা আলেমরা বলবে, নির্দ্বিধায় বলবে, তুমি আরো সাহস দিবা, হুজুর আমার ক্ষমতা আছে, এই এলাকায় আমার প্রভাব আছে, আপনি নির্দ্বিধায় ইসলামের কথা বলুন। আমার আল্লাহর জমিনে, আমার আল্লাহর আসমানের নিচে তুমি আল্লাহর কথা বলতে দিবা না, আমার আল্লাহর জমিনের মধ্যে চলিয়া আমার আল্লাহর সম্পর্কে কথা বলতে দিবা না। তাহলে তোমার ক্ষমতা কতটুকু? তুমি চলছো আল্লাহর জমিনে, তুমি চলছো আল্লাহর আসমানের নিচে, তোমাকে তো চাইলে একটা ফিসা ফলাইতে পারবে আল্লাহ তাআলা। এতটুকু ক্ষমতা দিয়ে যদি তুমি এত কিছু করো, তাহলে আমার আল্লাহর যে নাফরমানি করছো, আমার আল্লাহর একাত্মবাদকে রেখে যে তুমি যে তোমার নেতার পেছনে ঘুরছো, আজকে তোমার রবকে যতটুকু তুমি মানো না, তোমার রবকে যতটুকু তুমি ভালোবাসো না, তোমার নবীকে যতটুকু তুমি ভালোবাসো না, তোমার পালনকর্তা লালনকর্তাকে যতটুকু তুমি ভালোবাসো না, তোমার রিজিকদাতাকে যতটুকু তুমি ভালোবাসো
পেয়ে যাবা। অবস্থা এত খারাপ, 650 বছর নবী নাই, পুরা উম্মত গোমরা হয়ে গেছে। দাহিয়াতুল কলবির মতন সাহাবী, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দাহিয়া মসজিদে নববীর এক কোণে বসে বসে হাউমাউ করে কাঁদছে আর হাউমাউ করে কাঁদছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন দাহিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে কাঁদছেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করে দীক্ষিত হয়ে মনে হয় সে আফসোস করতেছে, মনে হয় সে অন্যায় কোনো কাজ করে ফেলছে। নবীজি দাহিয়াকে ডেকে বললেন, ও দাহিয়া, কেন তুমি এত কাঁদছো? তোমাকে কি কেউ জোর করে মুসলমান বানাইছে? তোমাকে কি কেউ জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে? তোমাকে কি কেউ জোর করে আমার দলে অন্তর্ভুক্ত করেছে? দাহিয়া বলল, না ও আল্লাহর রাসূল, কেউ জোর করে নেই, নিজের থেকেই ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে কোরআনের ভালোবাসায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে তুমি এত কাঁদছো কেন দাহিয়াতুল কলবি? হুজুর, ইসলামের পূর্ব যুগে আপনি আসার পূর্বে একটি দুর্ঘটনা ঘটেছিল আমার জীবনে, সেই কথাটা আমার মনে পড়ে গেল। আজকে আমি যে মুসলমান হলাম, আমি মুসলমান হওয়ার পূর্বে যেই মারাত্মক গুনাহ করেছি সেই গুনাহটা কি আমার মাফ হয়েছে কিনা, আমার সেই গুনাহ মাফ হবে কিনা, আমার মাফ হয়েছে কিনা, এই টেনশনে আমি কাঁদছি। হুজুর, কি সেই গুনাহ? দাহিয়া বলো, আমাকে খুলে বলো, আমাকে মন খুলে বলো, কি গুনাহ তুমি করেছো? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, ইসলাম আসার পূর্বে আমার একটি মেয়ে সন্তান হয়েছে। আমি দূরে কোথাও চলে গেছিলাম, আমার বউয়ের প্রেগন্যান্সি অবস্থায় রেখে আমি চলে গেছিলাম। এর মধ্যে আমার বউয়ের গর্ভে একটি মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। স্ত্রী আমাকে বারবার বলছে, আপনার মেয়ে, আপনার যে বাচ্চা হয়েছে সে বাচ্চা নাই, মরে গেছে। ওই বাচ্চাকে লালন পালন করে আমার বউ বড় করেছে। আমি কয়েক বছর পরে, দীর্ঘদিন পরে যখন বাড়িতে আসি, স্ত্রী আমাকে এই বাচ্চার সাথে পরিচয় করে দিয়েছে, এটা আমার বাচ্চা নয়, এটা হলো তার কোনো আত্মীয়। ওই বাচ্চারা আমার বড় সুন্দর ছিল, ওই বাচ্চারা বড় মায়াবী ছিল। সব বাচ্চারাই তো মায়াবী হয়, আমার বাচ্চাটা বড় পুতুলের মতো সুন্দর ছিল। বাচ্চাটার সাথে যখন আমার চলাফেরা হচ্ছে, যেখানে যাই বাচ্চাটাকে সাথে নিয়ে যাই, বাচ্চাকে যেখানে যেতাম বাচ্চাকে সাথে নিয়ে যেতাম, বাচ্চার সাথে আমার একটা ভালোবাসা হয়ে যায়। মা চিন্তা করে দেখেছে, আমার স্ত্রী চিন্তা করে দেখেছে, আজকে যদি আমি দাহিয়াতুল কলবিকে, আমার স্বামীকে যদি তার বাচ্চার আসল পরিচয় যদি বলে দেই, হয়তো বাচ্চার এই ভালোবাসার কারণে সে তা প্রত্যাখ্যান করতে পারবে না, বাচ্চার ভালোবাসার কারণে সে হয়তো মন খারাপ করবে না। একদিন আমার স্ত্রী আমাকে বলল, জানো, যে বাচ্চাটিকে তুমি এত ভালোবাসো, যে বাচ্চারা তোমাকে এত সুন্দর করে ডাকে, যাকে তুমি এদিক সেদিক যেখানে চাও তাকে সাথে নিয়ে যাও, এই বাচ্চাটা আসলেই অন্যের বাচ্চা নয়, আমার আত্মীয় স্বজন নয়, এটা হলো তোমার গর্ভজাত বাচ্চা।
একদিন আমি স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও। কোথায় যাবেন গো স্বামী? বাচ্চাটাকে নিয়ে আমি ঘুরতে যাব। একা একা ঘুরতে যাবেন? হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে যাব। বাচ্চা তো বড় খুশি। সাধারণত বাচ্চারা তখন কোথাও বাবা মা নিয়ে যেতে চায়, বড় খুশি হয়। বাচ্চা তার মাকে বলল, আমি বাবার সাথে যাব। মা বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে তার বাবার সাথে অর্থাৎ আমার সাথে তাকে দিয়ে দেয়। আমি বাচ্চাকে নিয়ে গল্প করতে করতে জঙ্গলে গেলাম। কেউ কেউ বলেন সেটা হলো বর্তমান হেরাম শরীফ, মক্কাতুল মুকাররমাতে যে কাবা ঘর আছে, আমাদের দেশ থেকে পশ্চিম দিকে, কাবা ঘর থেকে পশ্চিম দিকে যেখানে মসজিদে আয়েশাতে যাওয়ার জন্য যেখানে বাস স্টপেজ রাখা হয়েছে, মসজিদে আয়েশাতে গিয়ে এহরাম পরে হাজী সাহেবরা উমরা করার জন্য এই মসজিদে আয়েশা যাওয়ার জন্য যে বাস স্টপেজ আছে, এর পাশে হলো সেই জায়গা। বিশাল বড় গর্ত করে রেখেছে। জিজ্ঞেস করলাম, সেখানকার লোকদেরকে জিজ্ঞেস করলাম, এত বড় গর্ত করে রেখেছে, এটাকে চতুর্দিকে ডেকে রেখেছে, এখানে কোনো কাজ হচ্ছে না কেন? তখনকার লোকজন তারা বলল, সরকার যখন এখানে গর্ত যখন করে বারবার গর্ত যখন করছে, তখন দেখে মাটি থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছে, মাটি থেকে তাজা তাজা রক্ত বের হয়। এই কারণে সরকার ওই জায়গাটাকে আবদ্ধ করে রেখেছে, সেখানে কর্মকাণ্ড সব বন্ধ করে রেখেছে। দোস্ত, ইতিহাসবিদগণ বলেন, তাহিয়াতুল কলবি তার মেয়েকে নিয়ে এই জায়গাটা তখন জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যে তাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানটিকে এখানে নিয়ে যায়। নিয়ে সেখানে গিয়ে তার নিজ হাতে গর্ত করছে। ওই গর্তের মধ্যে তার বাচ্চাকে ফালানোর জন্য, মেয়েটাকে ফালানোর জন্য। বাচ্চা তো জানে না, বাচ্চার মাও তো জানে না। বাচ্চা বারবার দেখে বাবা এত কষ্ট করে পাথর উঠায়, পাথুরিময় এলাকা, বাবার শরীর থেকে ঘাম ঝরঝর করে পড়ছে। মেয়েটা একেবারে ছোট নয়, বুঝবান। মেয়েটা তার আঁচল দিয়ে তার বাবার মুখের ঘামগুলোকে বারবার মুছে দিচ্ছে, কপাল থেকে তার ঘামগুলো মুছে দিচ্ছে, বাবাকে সহযোগিতা করছে। গর্ত বাবা একা একা করতে পারছে না। পাথর যখন বাবা গর্ত থেকে উঠায়, তখন মেয়েও সাথে সহযোগিতা করছে। কিন্তু এই মেয়েটা জানে না তার বাবা এই গর্তটি করছে তারই জন্য, তাকে ফালানোর জন্য, এখানে জীবন্ত পথে ফেলার জন্যই তার বাবা এই গর্তটি করেছে। বাচ্চাটাকে গর্ত যখন সম্পূর্ণ হলো, বাবা দাহিয়াতুল কলবি তার বাচ্চাটাকে ঠাস করে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাচ্চারা বুঝতে দেরি করে নাই যে আজকে এই গর্ত করা হয়েছে আমার বাবা আমাকে এখানে জীবন্ত মারার জন্য। বাচ্চারা বারবার বাবা বাবা করে চিৎকার করে বলে, বাবা, আমি যদি তোমাকে বাবা ডাক দেওয়ার কারণে যদি তুমি আমাকে হত্যা করো, আজকের থেকে আমি তোমাকে আর বাবা ডাকবো না। আমি যদি তোমার ঘরে থাকার কারণে যদি তোমার বোঝা মনে হয়, আমি আজ থেকে আর ঘরে যাব না। তুমি আমাকে গর্তে ফালাইও না বাবা, তুমি আমাকে গর্তে না ফালায় জঙ্গলে রেখে দাও। হয়তো আমি বেঁচে যাব, নয়তো কোনো জীবজন্তু আমাকে খেয়ে ফেলবে। দাহিয়াতুল কলবি নিজেই তার ঘটনা বলছেন, এত পাষণ্ড হৃদয় ছিল আমার এই মেয়ের এত আত্মচিৎকার আমার হৃদয়ের মধ্যে কোনো জায়গা করে না, আমার হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত করে না, আমার মধ্যে কোনো মায়া মমতা আসে না। আমি শেষ পর্যন্ত একে একে পাথরগুলো ফালাইয়া যখন পাথর ফালাই, একটা পাথর যখন আমার মেয়ের মাথার মধ্যে আঘাত খায়, ফিংসি মেরে রক্ত আমার চেহারা পেরে ভরে যায়, তারপর আমার অন্তরের মধ্যে মায়া আসে না হুজুর। এভাবেই আমার জীবন্ত মেয়েটাকে সেখানে পুঁতে আমি চলে আসি আমার বাড়িতে। হুজুর, আজকের এই দিনে মুসলমান হওয়ার পরে আমার সেই কন্যা সন্তানের কথা মনে পড়ে গেল।
আমি আমার নিজের হাতে জীবন্ত আমার কলিজার টুকরা মেয়েটাকে আমি হত্যা করেছি, পুঁতে ফেলেছি। হুজুর, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলাম ধর্ম কি আমাকে আমার ওই সন্তান খুন করার জাহিলিয়াতের জমানাতে, তখন মুসলমান হই নাই, অমুসলমান থাকা অবস্থায় আমার কন্যা সন্তানকে যে জীবন্ত পুঁতে ফেলেছিলাম, সেই গুনাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মাফ হবে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল কলবির এই আলোচনা শুনে হত্যাকাণ্ডের এই এই মর্মান্তিক ঘটনা যখন নবীজি শুনলেন, নবীজিও ঝরঝর করে চোখের পানিগুলো নবীজির চেহারা মোবারক দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়ছিল। দাহিয়াতুল কলবির এই কথা শুনে নিজে অবাক হয়ে গেলেন। এরপরে নবীজি দাহিয়াতুল কলবিকে সান্ত্বনা দিলেন, ও দাহিয়াতুল কলবি, ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্ম গ্রহণ করার পূর্বে অমুসলিম থাকা অবস্থায় যত গুনাহ, হিন্দু থাকা অবস্থায় যত গুনাহ করেছে, খ্রিস্টান থাকা অবস্থায় সে যত গুনাহ করেছে, বৌদ্ধ থাকা অবস্থায় সে যত গুনাহ করেছে, ইহুদি থাকা অবস্থায় সে যত গুনাহ করেছে, ইসলাম ধর্ম কালিমা পড়ে যখন সে মুসলমান হয়ে যাবে, তখন তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার দ্বারা তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, হজ করার দ্বারা তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, হিজরত করার দ্বারা তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। দোস্ত, এই আলোচনা করার দ্বারা আমার উদ্দেশ্য হলো এই, দাহিয়াতুল কলবিও মানুষ ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠিয়ে নেন, এই 350 650 বছর যখন দিনের দাওয়াত না থাকলো, ওয়াজ নসিহত যখন বন্ধ হয়ে গেল, নবী নাই, ওয়াজ করবে কে? আলেমরা যদি না থাকে ওয়াজ করবে কে? কার এত টাকা পয়সা ওয়াজ করার জন্য? সমাজের মধ্যে কত মানুষই তো আছে। এই সমাজের মধ্যে যে মানুষগুলো আজকে মাহফিলের স্ট্যান্ডের সামনে আছেন, আমার সামনে আছেন, এই মানুষগুলোর মধ্যে, সমাজের মধ্যে এই মানুষগুলো নিয়েই তো আপনারা চলছেন। কেউ আপনাকে ওয়াজ করবে না, সবাই চায় যেন বিপদে পড়ে যায়। কেউ যদি বিপদে পড়ে যায়, অন্যরা পাশ দেওয়ার জন্য খাড়িয়ে থাকে। কেউ বিপদে পড়ে গেলে আরো বিপদে ফেলানোর জন্য চিন্তা করে। কাউকে কেউ ভালো বুদ্ধি দেয় না, কেউ কোনো বন্ধু তার বন্ধুকে ভালো বুদ্ধি দেয় না। বন্ধু হইয়া বন্ধুকে খুন করে, বন্ধু হইয়া বান্ধবীকে খুন করে, কি করে না? বন্ধু হইয়া ভাই হইয়া তার ভাইকে খুন করে জমির জন্য, সন্তান হইয়া তার বাবাকে খুন করে কি করে না? করে না? ওয়াসির মতন মেয়ে শুধুমাত্র বন্ধুর জন্য ওয়াসি, তার বাবা এত বড় পুলিশ অফিসার, মা এবং বাবাকে তারা সে খুন করেছে, নিজের হাতে বডি দিয়ে খুন করেছে। অর্থাৎ সন্তান তার বাবা মাকে খুন করে, মা বাবা তার সন্তানকে খুন করে, সমাজের মধ্যে নসিহত করবে কে? সবই তো দেখতেছি খুনিগুলোকে চলাফেরা করছি। এমন পরিবেশের ভিতরে কেউ যদি তোমাকে নসিহত করে, কেউ যদি তোমাকে ভালোবাসা দুইটা কথা বলে, কেউ যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুই একটা কথা বলে, কোন আলেম, জমানার আলেম ছাড়া কেউ তোমাকে ভালোবাসে না দোস্ত। জমানার আলেম ছাড়া কেউ তোমাকে ভালোবাসে না। এই করোনা তো তোমাকে বুঝিয়ে দিয়েছে, তারপরে যদি আমাদেরকে মাইক দিয়ে বুঝাইতে হয়, তাহলে বিষয়টা বড় দুঃখজনক। কে তোমাকে করোনার সময়, কে তোমার ঘরে গিয়ে খবর নিয়েছে? সবাই যখন ঘরের মধ্যে, লকডাউনে ঘরের মধ্যে ঘুমায়, জানালাগুলো বন্ধ করে রেখেছে, ঘরের ভিতরে কাউকে ঢুকতে দেয় না, তখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে ইমামতি সাহেব বাড়িতে যায় না। তোমরা সবাই তো যারা যারা করোনাকে ভয় করেছো, তোমরা তো ঘরে ইমাম সাহেব লকডাউনের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছে কি পড়াচ্ছে না? মুয়াজ্জিন সাহেব তো আজান দিতেছে কি দিতেছে না? আজকে সবচেয়ে বেশি করোনার আতঙ্ক সবচেয়ে বেশি ছিল ইমামের জন্য, কারণ মুসল্লি বহু রকমের মুসল্লি মসজিদে যায়। মুসল্লি একজন যদি করোনা আক্রান্ত হয়, আর যদি করোনার পাওয়ার যদি সোয়াসি পাওয়ার হয়, তাহলে তো সবার আগেই তো ইমাম সাহেব পর্যন্ত পৌঁছে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, খাদেমদেরকে আল্লাহ হেফাজত করেছে। আলিম ওলামারা, ইমামরা মসজিদ ছাইরা যায় নাই। তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার দলের লোক যখন মারা গিয়েছে তুমি কি দেখো নাই? আওয়ামী লীগের বড় বড় নেতা মারা গেছে, কে তাকে গোসল দিয়েছে? তার সন্তান তার গোসল দিতে যায় নাই। যুবলীগের কেউ মারা গেলে তার দলের কোন লোক গোসল দিতে যায় নাই। তার আত্মীয় স্বজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, কেউ গোসল দিতে যায় নাই। দিনকে দিন ঘরের মধ্যে আটকে রেখেছে, বরং বাহিনী দিয়ে দরজা লাগাইয়া তারপরে বাসায় শ্বশুর বাড়ি চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে। বউ বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বউ, যেই বউর জন্য তুমি এত কিছু করো, চুরি ডাকাতি, যত রকমের ঘুষ খেতি সুদ যা খাইতেছো, যেই বউয়ের জন্য, বাচ্চার জন্য, একটা দুইটা ঘটনা নয়, অসংখ্য ঘটনা এই লকডাউনের মধ্যে ঘটেছে। জাতীয় নিউজ গুলো থেকে এসেছে, চ্যানেল গুলোতে এই খবরগুলো দিয়েছে যে বউ বাচ্চার মিল্লা, এই লোকটা করোনা আক্রান্ত হয়েছে, তাকে দরজা বন্ধ করে দিয়ে মেয়ে বউ তার বাপের বাড়ি চলে গেছে। ওই বেচারা একা একা সেখানে দুঃখে দুঃখে সেখানে মরেছে। মরে যাওয়ার পরও মানুষ বুঝতে পারে না, গন্ধ দেখে মানুষ দৌড়ে আসছে, কি ব্যাপার, গন্ধ আসে কোথার থেকে, যায় দেখে ওই লোক মরে আছে। করোনা তোমাদেরকে সতর্ক করেছে কি করে নাই? এই করোনাকালীন তোমরা দেখেছ আলেম ওলামারা লাশগুলো বহন করেছে, নিজের কাঁধে নিজের হাত দিয়া ওই মুসল্লিকে গোসল দিয়েছে, নিজের হাত দিয়া একজন মুসলমান ভাইকে গোসল দিয়েছে। আলেমরা চিন্তা করে দেখেছে, করোনার চিন্তা করলে হবে না। একজন মুসলমান মারা যাওয়ার পরে তাকে ধর্মীয় নীতিতে, ইসলাম ধর্মের নীতিতে তাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, দাফন করতে হবে, জানাজা পড়াতে হবে। কেউ যদি না আসে, আলেমরা যদি না যায়, আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, ওরে আলেম, ওরে আমার বান্দা মারা গেল, তার পাশে গেলি না কেন? তখন আলেমরা কি জবাব দিবে? ওই জবাব থেকে মুক্তি পাওয়ার জন্য সন্তানের মায়ের দিকে তাকায় নাই, বউয়ের দিকে তাকায় নাই, বাচ্চার দিকে তাকায় নাই, ধন সম্পদের দিকে তাকায় নাই, মার বাধা মানে নাই, বউয়ের বাধা মানে নাই, সন্তানের বাধা মানে নাই। মুসল্লির কাফন দাফন দিয়া, জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করেছে কারা? আলেমরাই তো সমাজের মধ্যে করেছে। প্রতিটা জেলায় তাকওয়া ফাউন্ডেশন প্রতিটা জেলায় কাজ করেছে। কেউ আসে নাই তোমাদের পাশে। তুমি যেই দল করেছ, যেই দলের জন্য আজকে তুমি জীবন দেওয়ার জন্য তৈয়ার, যেই দলের মহাব্বতে আজকে আলেমদের বিরুদ্ধে মিছিল করো, যেই দলের মহাব্বতে তুমি আলেমদের বিরুদ্ধে তুমি জোতা নাও, যেই দলের মহাব্বতে আলেমদের মাহফিলকে তুমি বন্ধ করে দাও, যেই দলের মহাব্বতে আলেমদের বিরুদ্ধে তুমি বিক্ষোভ মিছিল করো, যে আলেমদের বিরুদ্ধে তুমি আজকে ষড়যন্ত্র করছো, আলেমদেরকে তোমরা হত্যা করার জন্য যাচ্ছ, ইমামকে, খতিবকে তার জায়গা থেকে, মিম্বার থেকে উঠায় দিচ্ছ, বেয়াদবের সাথে উঠায় দিচ্ছ। এই আলেমরাই তোমার জানাজা পড়ায়, এই আলেমরাই তোমার দাফন করে, এই আলেমরাই তোমার কাফন দেয়, এই আলেমরাই তো তোমার মৃত্যুর সময়, জন্মের পরে আলেম তোমার পাশে, মৃত্যুর সময় আলেম তোমার পাশে। যখনই ইমাম সাহেব দোয়া করে তো তোমার জন্যই তো দোয়া করে, যখনই ইমাম সাহেব দোয়া করে তো তোমার জন্যই তো দোয়া করে, যখনই কোনো মুসল্লি মারা যায়, দানশীল কেউ মারা যায়, সাথে সাথে মাদ্রাসার ছাত্র নিয়ে কোরআন খতম করে দোয়া তো তোমার জন্যই করে। তোমার সন্তান তো বছর একবার জানাজা হইয়া তার চলে গেছে, বছরে একবার হয়তো কবরের পাশে যায়, সারা বছর তোমার কবরের পাশে গিয়ে হাজিরা দেয় না। প্রতিদিন মসজিদ থেকে যে দোয়া পাঠায়, প্রতিদিন মসজিদ থেকে ন্যায় আমল করে গেছে, দোয়া রেসানি করে, তোমার বাবার কবরে রোজ সব রেসানি করতেছে আলেমরা, তোমার বাবার কবরে সব রেসানি করতেছে মাদ্রাসার ছাত্ররা, তোমার বাবার কবরে সব রেসানি করতেছে তোমার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ও দোস্ত, তুমি আজকে সেই ইমামের বিরুদ্ধে যখন স্লোগান দাও, তুমি আজকে সেই ইমামকে যখন গা মটকা দেওয়ার জন্য চিন্তা করো, তখন তো আমাদের বলতে হয় তোমার ব্যাগটা কত হাজার কিলোমিটার হয়েছে, তুমি আমাদের গার মটকাইতে আসছো। ধর্মপ্রাণ মুসলমানরা যদি তোমার ঘাট ধরে, বেশি লাগবে না 10টা 5টা লোক যদি তোমার ঘাট ধরে, ওই গাড়িতে খুঁজে পাওয়া যাবে না। আজকে সারা বাংলাদেশটাকে মনে হচ্ছে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। তাও কার বিরুদ্ধে গৃহযুদ্ধ লাগিয়েছ?
আলেমদের বিরুদ্ধে। তুমি আলেমদের সম্পর্কে জানো? তাদের পাওয়ার সম্পর্কে তুমি জানো? তুমি তো মনে করছো তোমার মতন একটা মানুষ হই। যদি আলেম তোমার মতন একটা মানুষ হইতো, তাহলে ওই আলেম তাহলে তুমি থাকতো ওই মিম্বরের মধ্যে, আলেম থাকতো তোমার পিছনে। আজকে আপনারা কোথায় আছেন? আমার উপরে আছেন স্টেজের এই চেয়ারের মধ্যে আপনারা বসে আছেন, না আলেম বসে আছে? কে বসে আছে? কে বসে আছে? আপনারা কোথায় বসে আছেন? কেন? আলেমদের মর্যাদার জন্য। আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং তোমার আল্লাহ। আর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমার কোরআন বলেছে জমিনের মধ্যে সবচেয়ে আমাকে ভালোবাসা হলো আলেমরা। আলেমরা হলো আল্লাহর কাছের মানুষ। আলেমরা হলো আল্লাহ তাআলা খুব প্রিয়। প্রধানমন্ত্রীর প্রিয় মানুষের গায়ে যদি কেউ হাত তোলে, আমাদের প্রধানমন্ত্রী মেনে নিবেন? ওনার দলীয় কোন কর্মীর উপর যদি কেউ হাত তোলে, উনি কি তা মেনে নিবেন? ওনার বাবার যদি সম্মান মর্যাদা নষ্ট করে, উনি কি তা মেনে নিচ্ছেন? ঠিক তেমনি ভাবে তুমি যখন তোমার দলীয় কর্মীদের অপমান আর লাঞ্ছনা তুমি সহ্য করতে পারো না, তোমার দলের লোক যেমন তোমার কাছে প্রিয়, ঠিক আমার আল্লাহর কাছের মানুষ হলো উলামা। উলামায়ে কেরামদেরকে যদি অপমান করে দোস্ত, জমিনের মধ্যে তোমার মৃত্যু ঈমানের সাথে হবে না। উলামায়ে কেরামদেরকে যদি তুমি অপমান করে দোস্ত, তাহলে দেখা যাবে তোমার কোন সমাজে কোন বিপদে তুমি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যু কোনদিন মুসলমানদের সঠিক মৃত্যু হবে না। কে বলেছে? আমি বলিনি। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাঠের মধ্যে খেলছেন। হঠাৎ করে কয়েকটা যুবক বাচ্চারা খেলাধুলা করছে, খেলতামাশা করছে, বল দিয়ে খেলছে। একটা বল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে পড়েছে, গায়ের মধ্যে এসে লেগেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিনেননি? কোন তো কেডা? হানাফি মাযহাব, আমরা যে মাযহাব অনুযায়ী নামাজ কালাম পড়ি, এই হানাফি মাযহাবের ইমামের নাম হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই যুবকগুলো ভয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বল নিতে আসছেন না, ভয় এদিকে আসতেছেন না। এর মধ্যে একটা যুবক সে সাহস করে ওই ছেলেদেরকে দে আমি যাই, সাহস করে সে এসে বলটা নিয়ে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার দিকে তাকান, আপনাকে একটা সমস্যা, এদিক সেদিক তাকাবেন না, আলোচনা করার সময় আমার দিকে তাকাবেন। আপনারা এদিক সেদিক আলোচনা করবেন, আমার বারবার আমার আলোচনার মধ্যে স্পিড থাকবে না, এটা হলো নিয়ম। ভাই একটু মেহরবানি করে একটু আগে আসেন, একটু আগে আসেন, যে যতটুকু পারেন সামনে, এই যা সামনে দিয়া আপনার কিছু বিষয় দেন। এগুলো আমাদেরকে বলেন কি করতে। এতটুকু যদি জ্ঞান না রাখেন, মাইক যদি মাহফিল বন্ধ করে রাখি, এই কথা কম লাগে, এটা আমরা নিজেরা কাজ করে নিবেন। স্বেচ্ছাসেবক রাখেন, অনেক কাজ করে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের দিকে তাকায় দেখলেন, যুবক বড় সাহস নিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ছেলেটা হলো জারস সন্তান, যেই ছেলেটা বল নিয়ে গেল এটা হলো জারস সন্তান। অবাক হয়ে গেল সবাই। হুজুর আপনি বুঝলেন কেমনে ওরা জারস সন্তান? এই ছেলেটা জারস সন্তান, আপনি বুঝলেন কেমনে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে খোঁজ খবর নিয়ে দেখতে পারো যে সে জারস সন্তান কিনা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে যারা ছিলেন ওই ছেলের পিছনে লাইগা থাকলেন, খবর নিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জারস সন্তান, সুতরাং কথাটা তো এমনি বলে নাই, অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে, অবশ্যই এর মধ্যে কোনো বাস্তবতা আছে, নাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি এমন একটা বড় গালি দিতে পারেন না। গিয়ে খবর নিয়ে দেখে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কয়েক মাস নিয়ে খবর নিয়ে দেখে, তদন্ত করে দেখে বাস্তবে ওই ছেলেটা হলো জারস সন্তান। তারপর ওই লোকজন আসলো, হুজুর আপনি কেমনে বুঝলেন
এই ছেলেটা যে চারর সন্তান, আমরা খবর নিয়ে দেখি বাস্তবিক এই ছেলেটা চারর সন্তান। আপনি কেমনে বুঝলেন যে এরা চারর সন্তান? আপনি তো তদন্ত করেন নাই, আপনি কেমনে বুঝলেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো আলেমদের সাথে বেয়াদবি কোন জারর সন্তান ছাড়া কোন সুসন্তান, কোন ভদ্র সন্তান, কোন হালাল সন্তান কোন আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। সুতরাং আলেমদের সাথে বেয়াদবি সবাই করতে পারে না, যারা করতে পারে তারা সমাজের মধ্যে ভালো না। নিজেকে নিজে প্রশ্ন করেন, তুমি নিজেকে কি পরিচয় দিতে চাও? এই জন্য দোস্ত, আলেমরা চাননি করোনাকালীন আপনাদেরকে মৃত লাশগুলোকে রেখে দিয়ে তারা ঘরে বসে থাকে নাই, মৃত লাশগুলোকে রেখে দিয়ে তারা মসজিদে ইমামতি করে নাই, বরং লাশগুলোকে তারা হক অনুযায়ী দাফনের ব্যবস্থা করেছে, কবরস্থ করেছে জীবনের ঝুঁকি নিয়ে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমার দুস্থ হলো তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব ভাই, আমার বন্ধু মানুষ। গাজী ইয়াকুবের মাধ্যমে 1000-এর উপরে, সারা বাংলাদেশে 1000-এর উপরে শুধু ওনার ফাউন্ডেশন 1000-এর উপরে লাশ তারা করোনায় মৃত লাশ তারা বহন করেছে, জানাজার ব্যবস্থা করেছে, দাফনের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে যত আলেম আর তালেব ইলমরা এই করোনাকালীন অবস্থায় মৃতদের লাশের দাফন কাফনের ব্যবস্থা করেছে, একজন আলেমও করোনায় আক্রান্ত হয় না। আমি যে কথাটা বুঝাতে চাইতেছি, আলেমরা যদি এই করোনায় আক্রান্ত, করোনায় মৃত লাশকে রেখে যখন সবাই চলে যাচ্ছে, লাশ এখন একা একই, আলেমরা সে লাশকে বুকে নিয়ে, লাশকে মাথায় নিয়ে, কাঁধে নিয়ে দাফনের ব্যবস্থা করেছে। ওই লাশকে একা রেখে দেয় নাই, লাশকে অসম্মানী দেখায় নাই। আজকে যে সমাজের যে অবস্থা হয়েছে, আলেমদের বিরুদ্ধে একটা শ্রেণী ঐক্যবদ্ধ ভাবে আলেমদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে এই সময় আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমরা তো আপনাদেরকে রেখে যায় নাই, আলেমরা তো আপনাদের রেখে ঘরের মধ্যে ঘুমায় নাই, বরং আপনাদের পাশে ছিল করোনা অবস্থায়, এখন আপনাদের পাশে আছে। নবীর সাহাবীরা নবীজিকে উহুদের প্রান্তে একা রেখে যায় নাই, নবীর সাহাবীরা বদরের প্রান্তে নবীজিকে একা রেখে যায় নাই, বরং প্রত্যেকটা সাহাবী জীবন দিয়ে নিজের শাহাদাত বরণ করে আমার নবীজিকে বাঁচিয়েছেন। আজকে আপনাদের প্রশ্ন করতে চাই, যদি আলেম ওলামাদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র চলতে থাকে, সারা বাংলাদেশে যদি এভাবে ষড়যন্ত্র চলতে থাকে, তাহলে কি আপনারা আলেমদের পক্ষে থাকবেন, না ওই সমস্ত আলেমদের বিদ্বেষীদের পক্ষে থাকবেন? আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন, না ইসলামের দুশমনদের পক্ষে থাকবেন? আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন, না কুরআন সুন্নাহ বিরোধীদের পাশে থাকবেন? জানতে চান আলেমদের পাশে থাকবেন কে কে? নারে তাকবীর, নারে তাকবীর। দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন থুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। আরে যার সিনার ভিতরে কোরআন আছে, ওটা তো জীবন্ত কোরআন। যার সিনার ভিতরে কোরআন আছে, এটা তো জীবন্ত কোরআন। জীবন্ত কোরআনের এই পাওয়ার নাই, জীবন্ত কোরআনকে জাহান্নামের এই পাওয়ার নাই জীবন্ত কোরআনকে জ্বালানোর মতো। সুতরাং প্রতিটা আলেম এক একজন জীবন্ত কোরআন, প্রতিটা হাফেজ এক একজন জীবন্ত কোরআন। সুতরাং আপনাদের উপর, সাধারণ মুসলমানদের উপর জরুরি হলো, দায়িত্ব হলো, এই জীবন্ত কোরআন, যার সিনার ভিতরে কোরআন আছে সে হলো জীবন্ত কোরআন। এই চলন্ত কোরআন আর জীবন্ত কোরআনকে রক্ষা করা, ডাইনে বামে সামনে পিছন থেকে এদেরকে হেফাজত করা, তাদের জীবনে রক্ষা করা, তাদেরকে সহযোগিতা করা, এরা সাধারণ মুসলমানদের দায়িত্ব। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জিম্মাদারি আল্লাহ তাআলা এই জমিনকে দিতে চেয়েছিলেন। বিশাল শক্তিশালী জমিন, বিশাল পাওয়ারফুল জমিন, এই জমিনকে দিতে চেয়েছিলেন। জমিন কোরআনের জিম্মাদারি নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন পাহাড়কে কোরআনের জিম্মাদারি দিতে চেয়েছেন। সেই পাহাড় কোরআনের জিম্মা
জিম্মাদারি নেয় নাই, পাহাড়ের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা। লোহাকে কোরআনের জিম্মাদারি দিতে চেয়েছেন, কোরআনের জিম্মাদারি নেয় নাই, লোহার চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা আগুনকে বলেছেন তুমি কোরআনের জিম্মাদারি নাও, আগুন কোরআনের জিম্মাদারি নেয় নাই, আগুনের চাইতে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ তাআলা পানিকে বলেছেন তুমি কোরআনের জিম্মাদারি নাও, পানি বলেছে আমি কোরআনের জিম্মাদারি নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। পানির চাইতে শক্তিশালী বানাইছেন বাতাসকে, আল্লাহ তাআলা বাতাসকে বলেছে ও বাতাস তুই ওয়াজের দায়িত্ব নে, ও বাতাস তুই কোরআনের জিম্মাদারি নে, ঘরে ঘরে কোরআনের জিম্মাদারি পৌঁছার জন্য, ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার জন্য তুই জিম্মাদারি নে। বাতাস বলেছে সরি আল্লাহ কোরআনের জিম্মাদারি বিশাল পাওয়ারের জিম্মাদারি, এই জিম্মাদারি আমার দ্বারা নেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আকাশকে বলেছে আকাশ কোরআনের জিম্মাদারি নে, আকাশ বলেছে আল্লাহ কোরআনের জিম্মাদারি নেওয়া আমার দ্বারা সম্ভব নয়। আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা তোরা কোরআনের জিম্মাদারি নে। ফেরেশতারা বলল সরি আল্লাহ কোরআনের মতো এই মহান কিতাবের জিম্মাদারি নেওয়া আমাদের মতো দুর্বল ফেরেশতাদের দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন এই গেদা গুদা হুজুর মৌলবী মোল্লা যেগুলো গালি দিয়ে এখন কাট মোল্লা বেটা তোদের হুঙ্কার আর মুঙ্কার শুনলে হাসি আসে। হ্যাঁ কি দিয়া বলবছি শব্দ, শুধু আপনাদের ভয় করি না, জীবনের তো আমাকে ভয় না। ওই পাশে আলোচনা করতে গেছিলাম, জীবনের তো কোনো ভয় নেই, আমরা তো চাই মাহফিলের চলন্ত স্থান করে বাইরে না। কমপক্ষে আল্লাহ কাছে কইতাম তোমার কোরআনের খেদমত করতে গিয়ে মরে গেছি। আমাদের মামুনুল হক কি বলেছিল, আপনার মৃত্যুর ভয় আমাদের দেখেন না, আমরা তো চাই আমাদের লাশটা টুকরা টুকরা কইরা এটাকে আপনাকে গুড়া গুড়া কইরা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেন, আমরা এটাকে ভয় পাই না। আপনারা কি ভয় পান? কারা কারা ভয় পান? কোরআনের জন্য মরতে রাজি আছেন কে কে? একটু হাত তুলেন তো। নারে তাকবীর, আতমান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই গেদাগুদারি কর, এই গেদা কোরআনের জিম্মাদারি তোদেরকে দিতে চাই। মানুষকে বলতেছেন জমিন থেকে আসমান পর্যন্ত কেউ নিতে চায় নাই। মানুষকে বললেন এই মানুষ কোরআনের জিম্মাদারি তোদেরকে দিতে চাই। মানুষ বলে আল্লাহ এই মহান কিতাবের দায়িত্ব আমাদেরকে দিলেন, আলহামদুলিল্লাহ আপনি আমাদের কিতাবের দায়িত্ব দেন। ইনশাআল্লাহ শত বাধার মাঝেও, শত কষ্টের মাঝেও, শত প্রতিবাদের মাঝেও, শত প্রতিরোধের মাঝেও, শত রক্তের মাঝেও, শত 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 নদী নালা পারাক্তের বান্নার বাসার মাঝেও আমরা কোরআনের জিম্মাদারি নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্না আরাদনা আল-আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কোন মাখলুক কোরআনের জিম্মাদারি নিতে চায় নাই। ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলের বাঘ কোরআনের জিম্মাদারি নিতে চায় নাই। ওই যে বিশাল হাতি কোরআনের জিম্মাদারি নিতে চায় নাই। কিন্তু মানুষ ওয়া হামালাহা আল-ইনসান, বনি আদম, ছোট ছোট বাচ্চারা, মুক্তবের বাচ্চারা, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চারা কোরআনের জিম্মাদারি নিয়েছে। এই কোরআনের জিম্মাদারি নিয়েছে বনি আদম, মুসলমান। দোস্ত ফেরেশতারা যে কোরআনের জিম্মাদারি নেয় নাই, সেই কোরআনের জিম্মাদারি নিচ্ছে বনি আদম, ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন যার সিনার মধ্যে ঢুকেছে ওই সিনা থাকে না, ওই সিনাটাই কোরআনে রূপান্তরিত হয়ে গেছে। দোস্ত তোমাদের কাছে আমি জানতে চাই, আজকে যদি কোন কোরআনটা আমাদের এই কাগজের কোরআন, আমাদের এই কাগজের কোরআনটাকে যদি এসে আল্লাহ না করুক থাপ্পড় মারে, এই কোরআনের গায়ে যদি আঘাত দেয়, আপনাদের কাছে আমি জানতে চাই কাগজের কোরআন ছাড়া পদার্থ কোরআনের উপর যদি কোনো আঘাত আসে, কোন কোরআনদার যদি আমাদের মসজিদ থেকে কোন কোরআনকে নিয়ে যদি অপমান করে আপনারা সহ্য করবেন? শুনতে চাই সহ্য করবেন?
আল্লাহ হলো জীবন্ত কোরআন দোস্ত, একজন হাফেজ হলো জীবন্ত কোরআন, একজন আলেম হলো জীবন্ত কোরআন, ফয়জুল করিম একজন জীবন্ত কোরআন, মামুনুল হক একটা জীবন্ত কোরআন, একটা জীবন্ত কোরআন, আল্লামা খুরশেদ আলম কাসিমি একটা জীবন্ত কোরআন, আল্লামা নোমান কাসিমি একটা জীবন্ত কোরআন। ওই জীবন্ত কোরআনের বিরুদ্ধে যারা, ওই জীবন্ত কোরআনের গানে গানে জুতা মারা তারা যারা বলে, তারা দোস্ত আমি বলতে চাই, তারা কি শুধুমাত্র ওই ব্যক্তির উপর আঘাত করলো না, জীবন্ত কোরআনের উপর আঘাত করলো। কাগজের কোরআনের মধ্যে আঘাত করলে তুমি সহ্য করতে পারো না, আর জীবন্ত কোরআনের আঘাত তুমি কিভাবে সহ্য করবে মুসলমান? আমাদেরকে ভয় দেখাও না, আমাদেরকে হুমকি তুমকি দিও না, আমাদের সাথে খেলতে আইসো না, আমরা তোমার মতন লোকদের সাথে খেলতে চাই না। আমরা তো বদরের প্রান্তে মাত্র 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে খেলেছি, সেই খেলায় বিশ্ব রেকর্ড করে জয়লাভ করেছি। তোমরা কি সুতরাং আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না? মত তো একদিন হবেই। আরে ঘরের ভিতরে থাইকা মরে রাখছি, কোরআনের জন্য মরে যাবো। ওরা হুজুর মারার জন্য রাস্তা নামছে, ওরা বলছে কি জানি পরিমন্দার কাছে গেলে বলে শেষ করে দিবে। আমি আপনাদের কাছে বলতে চাই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরার চাইতে যদি আলেমদের রক্ষার জন্য আবু দুজানার ভূমিকা রাখতে পারি, ওদের প্রান্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে মক্কার কাফের মুশরিকরা হত্যা করার জন্য, চতুর্দিক থেকে তীরন্দাজ থেকে তীর নিক্ষেপ করার জন্য দায়িত্ব দিল, চতুর্দিক থেকে নবী ইসলামের দিকে তাক লাগিয়ে তীর তাক লাগিয়ে হত্যা করার জন্য শুধু মক্কার আবু জাহল বা সাইবারা ওদের প্রান্তে উপস্থিত হয়েছিল, সর্বশক্তি নিয়ে উপস্থিত হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আশিক রাসূল, কোরআনের জন্য একজন প্রেমিক আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে চিন্তা করে দেখলেন, আজকে নবীর বিরুদ্ধে চতুর্দিক থেকে যেভাবে তীর নিক্ষেপ করা হবে, আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় ইসলাম খতম হয়ে যাবে, আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় কোরআন নিভে যাবে, আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার কিয়ামত পর্যন্ত আলে ওয়া উম্মত পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আবু দুজানা নিজেকে তৈরি করলেন, নবীকে বললেন, হুজুর আজকে সমস্ত তীরগুলো আমি নেওয়ার জন্য তৈয়ার। নবীকে আঁচা করে ধরলেন, জড়াইয়া ধরলেন, ডান দিক থেকে তীরগুলো হযরত আবু দুজানা নিজের পিঠের মধ্যে বহন করলেন, বাম দিক থেকে তীরগুলো আবু দুজানা নিজের পিঠে বহন করলেন, সামনের তীর পিছনের তীর নিজের শরীরের মধ্যে বহন করলেন। আবু দুজানা শহীদ হয়ে গেল, বিশ্বনবী বেঁচে গেল। আবু দুজানা শাহাদাতের পরে দেখা গেল তার পিঠের মধ্যে একটা দুইটা তীর নয় 80টা তীর বিদ্ধ হয়ে আছে। আবু দুজানার 80টা তীরের বিনিময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে গেছে। আজকে যদি আমাদের মতো আপনাদের মতো কিছু যুবকের, আমার মতো আপনাদের মতো কিছু যুবকের জীবন দিয়ে যদি কোরআন বেঁচে যায়, জীবন দিয়ে যদি ইসলাম বেঁচে যায়, তাহলে সেই জীবন ইসলামের জন্য আবু দুজানার মতো কোরবান করার জন্য কে কে তৈরি আছে? আল্লাহ কবুল করুন। সময় নাই, বন্ধুরা আমার বলছিলাম, এই মাদ্রাসা এটা হলো জীবন্ত কোরআন তৈরি করার কারখানা। ধৈর্য উঠুক আর একবার লাভ দিয়ে উঠছিলেন, সাহাবায়ে কেরামরা জান দিচ্ছেন, মানও দিচ্ছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে? উসমান গনি, মানে এত পরিমাণ দান করছে যে নবীজি তার উপাধি দিয়েছেন ধনী। কে ধনী? অনেক সম্পদ আছে, ঠিকটা আল্লাহ রাস্তা দান করে না, সে ধনী নয়। প্রকৃত ধনী সে ইসলামের যখন কোন চাহিদা তার সামনে আসে সেটা পূরণ করার জন্য যে